হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। এখন ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে দেখি দেখো বারান্দা পুরো জল থইতে হয়ে গেছে। বারান্দা সারা রাত এত বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে পুরো বারান্দায় জল জমে গেছে। এখন আর বৃষ্টি পড়ছে না, এখন চারিদিক শুনছাম, কিন্তু বারান্দা পুরো ভর্তি হয়ে গেছে জলে। দেখো পুজো হচ্ছে কেন? তুই কি করছিস? কিরে সন্টু, সন্টু কি করছো? হ্যাঁ কি করছো? কাকা বাজারে ব্যাগটা নিয়ে এসছে আর ওদিকে পুজো করছে। পুজো হচ্ছে আজকে, নারায়ণ পুজো। নারায়ণ পুজো হচ্ছে আজকে, তাই না? নারায়ণ পুজো হচ্ছে আজকে। প্রত্যেকদিন বাড়িতে নারায়ণ পুজো হয়, আজকে ঘট পাল্টানো হচ্ছে, তাই না? হ্যালো ফ্রেন্ডস, এই যে বাবুকে খাইয়ে দিয়েছি। বাবু তো খেলোই না, সব প্রায় 90% খাবার ফেলেই দিল। ওই একটুখানি খেলো, কি আর করা যাবে, কিছু করার নেই। ফেলে দিয়েছে, যেন পুরো অনেকটাই ফেলে দিয়েছে। খাইনি, একটুখানি সেরেলাক খায়, মানে 1.5 চামচ, তার মধ্যে 1 চামচ ফেলেই দিয়েছে। আর আমি এই যে এখন চিয়া সিড ভিজিয়ে রেখেছি, চিয়া সিড খাবো। এই যে তো চলো খেয়ে নিই। ফ্রেন্ডস, এই যে খুব দুষ্টুমি করছে, আমার কাছে ছাড়া থাকছে না। তো এখন ওকে একটু ফোন দেখাতে নিয়ে এসেছি, 10 মিনিট ফোন দেখাবো। আর ওইদিকে এত শুধু গেম খেলে যাচ্ছে, তখন থেকে গেম খেলে যাচ্ছে। আর এই যে ওকে একটু ফোন দেখে নিই, তারপরে আবার কাজকর্ম করবো। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। টাটা করে দাও। হ্যাঁ ফ্রেন্ডস, এখন বাজে 10:30। এখন আমি জল খাবারের জন্য সুজি বানাতে এসেছি। সুজি দিয়ে সবাই রুটি খেয়ে নেবে। সুজি বানাতে এসেছি। এই যে অল্প একটু বানাবো, অল্প একটুখানি সুজি বানাবো। তো ওটা মানে বাবুকে খাওয়াবো। ও তো খেতে চায় না, তো অল্প অল্প করে খাওয়া, দেখি খাওয়ানো যায় কিনা ওকে। সকালে তো কিছুতেই সেগুলো খাওয়াতে পারিনি, তো দেখি এখন খাওয়াতে পারি কিনা। কড়াই গরম হয়ে গেছে, এবার সুজিটা দিয়ে দেবো এর মধ্যে। তো রান্না করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। পিসি, এই যে সুজিটা গরম হয়ে গেছে। আর ওদিকে ওর পিসি বাবু পিসি ফোন করেছে, সেই জন্য ও জিজ্ঞেস করছে ও কে হয়। সেই জন্য আমি বললাম যে ওটা পিসি হয়। ও রাহুল জানতো না, মানে আমার ভাই জানতো না। সম্পর্ক অতটা বোঝে না, ছেলে মানুষ আর কি সম্পর্ক বুঝবে বলো, সেই জন্য বলে দিলাম। এই যে আমি চান করে চলে এলাম, আজকে শাড়ি পরলাম রাখি পূর্ণিমা উপলক্ষে। আর এখন আমি এই যে এখানে পুজো দেবো। একবার ঠাকুর বসে পুজো দিয়ে গেছে, কিন্তু আমি পুজো দিয়ে দেবো আজকে, যেহেতু পূর্ণিমা। আজকে আর একবার পুজো দিয়ে দিই আমি। তো চান করে চলে এলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। চলো পুজো দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ফ্রেন্ডস, এই যে বাবুকে তেতো খাওয়ানো হচ্ছে, কিন্তু খেতে চাইছে না, জোর করে খাওয়াচ্ছে মা। তাও দেখা যাক খায় কিনা। খুব কষ্ট করে খাওয়ানো হচ্ছে, কাঁদছে, দেখেছেন তো? দেখুন কি অবস্থা। তেতো খাওয়ানো হয়ে গেছে, এখন চান করাবো। সেদিন জল রেডি করে নিয়েছি, আর এদিকে কাপড় কেচে রেখেছি। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমি রান্না করতে চলে এসেছি। আর অনেকক্ষণ আগে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালের সাথে একটু গাজর আর একটু আলু সেদ্ধ করতে দিয়েছিলাম ভাতের জন্য। আর এদিকে এই যে বোতলটা ফুটিয়ে রেখেছি, এই যে বোতল ফুটিয়ে রেখেছি। আর দেখি আজকে কী কী রান্না করা যায়। আজকে কী রান্না করবো বুঝতে পারছি না। আজকে তো নিরামিষ, পূর্ণিমাতে নিরামিষ খাই আমরা। তো রাখি পূর্ণিমা, আজকে অনেকে মাছ মাংস খাবে, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু নারায়ণ ঠাকুর আছে, নারায়ণের পুজো দেওয়া হয়েছে, সেই জন্য আজকে আমরা নিরামিষ খাবো। তো চলো রান্না করি, তারপরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন ও বাজার যাওয়ার জন্য ব্যাগ ফ্যাগ নিয়ে এসেছিল। বাবা আমার ব্যাগটা নিয়ে চলে গেল। হ্যাঁ, ব্যাগ ফ্যাগ নিয়ে চলে এসেছিল আবার, জানেন এত দুষ্ট হয়েছে। এই যে ব্যাগটা নিয়ে এসেছিল, দেখুন। এখন বলে ছাদে যাবে, সিঁড়ি দিয়ে একা একা উঠে চলে যাচ্ছে। কিরকম দুষ্টু দেখুন। হ্যাঁ, তুই কোথায় যাবে? কোথায় যাবে? কোন দিকে? ছাদে যাবে? নামো, নিচে নামো। নামবে না কেন? নামো, আসো।
হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না হয়েছে এই যে সবজি দিয়ে মুগের ডাল, আর এই যে উচ্ছে আলু সেদ্ধ হয়েছে, আর এদিকে হয়েছে গাজর আলু ভাজা। তো আজকে যেহেতু নিরামিষ রান্না, মাছ মাংস কিছু রান্না হয়নি, আজকে এইটুকুই রান্না হয়েছে। আর এই যে ভাত হচ্ছে, এদিকে ভাত এখনো ফোটেনি, তো রান্না করা হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। তো খাওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। উপর দিকে তুলে দে, উপরে তুলে বাঁধ, হাত পা ধুবে না নাকি? ওই দা রাখি বাঁধছে মা। ও মা তোকে দিচ্ছে না, ও মা তোকে দিচ্ছে না। ওই দা, এই দেখো, এই রাখি করছে। খাওয়াচ্ছি আমার তরফ থেকে ছোট্ট উপহার। আমার গিফট আমি দিই 200 টাকা। ফ্রেন্ডস, এই যে ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে এখন রাখি পড়তে ভাই এসেছিল, তো ভাই এই যে দুই ভাইকে আমি রাখি পরিয়েছি। এই যে এদের রাখি, যে রাখিগুলো কেমন হয়েছে দেখলে অবশ্যই বলবেন কিন্তু। চলুন পরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, অনেকক্ষণ গল্প টল্প করলাম আমরা সবাই মিলে, তো এখন বাড়ি চলে যাচ্ছি। থাকতে বললাম থাকলো না, তো কি আর করে যাবে, অনেকদিন পরে এসেছিল, থাকতে বললাম কিছুতে থাকলো না, তো এখন টাটা বাই বাই। তো হ্যালো ফ্রেন্ডস, তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম ভাই চলে যাওয়ার পরে। ঘুম থেকে সবে উঠলাম, এখন বাজে 6:30। আর ঘুম থেকে আর পিছনে কত জামাকাপড় মেলা আছে দেখছি, তো ছাদে শুকাচ্ছে না, এখন খুব বৃষ্টি পড়ছে, সেজন্য ছাদে শুকনো হচ্ছে না জামাকাপড়, সেই জন্য এখন ঘরে ঘরে মেলতে হচ্ছে। কি তো তোমরা কিছু মাইন্ড করো না প্লিজ। আশা করি তোমাদের ঘরেও এরকমভাবেই মেলা হয়ে রয়েছে, আর কি করা যাবে, এখন বৃষ্টি নিয়ে সবার বাড়িতে এরকমভাবেই মেলা হয়ে রয়েছে। তো যাই হোক, ঘুম থেকে দেখছি চোখটা না প্রচণ্ড চুলকাচ্ছে, লাল হয়ে গেছে চোখটা, চুলকে কেন বুঝতে পারছি না সেটা কী কারণে হয়েছে, কিছু ঢুকেছে মনে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো নেক্সট ব্লগে।